লাটে উঠছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে শুভেন্দু অধিকারীর সরকারের নির্দেশিকা। লাটে উঠছে শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে শুভেন্দু অধিকারীর সরকারের নির্দেশিকা। কদিন আগেই সব থানায় থানায় ডেকে মন্দির কমিটি, মসজিদ কমিটিকে ডেকে মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার কথা বলা হয়েছিল, যেটা একটা নির্দেশিকা। তার স্বরে ডিজের তালে এখন তীর্থযাত্রীদের ভোলে বাবা পার করেগা স্লোগান চলছে। অর্থাৎ সরকারি নির্দেশিকা থাকলেও তারকেশ্বরের শ্রাবণী মেলা ঘিরে শব্দের দাপটে কান একেবারে ঝালাপালা হওয়ার জোগাড়। আগস্ট 10, 2026 লিখেছে সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। রাজ্যে পালাবদলের পরেই শব্দ দূষণ রোধে কড়া নির্দেশিকা জারি করেছিল শুভেন্দু সরকার। শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিকে মাথায় রেখে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মসজিদ থেকে মাইক খুলে দিতে উদ্যোগী প্রশাসনও। তাই নিয়ে রাজনৈতিক আকচি শুরু হলেও পরিবেশ কর্মীরা অবশ্য বলছেন যে মানুষের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ যথেষ্ট প্রাসঙ্গিক। কিন্তু সরকারি নির্দেশিকা থাকলেও তারকেশ্বরের শ্রাবণী মেলা ঘিরে শব্দের দাপটে কান একেবারে ঝালাপালা হওয়ার জোগাড়। রাস্তার ধারে অস্থায়ী শিবির এবং জলছত্রগুলোতে পরিবেশ বিধি ভঙ্গ করে চলছে তার স্বরে সাউন্ড বক্স, ডিজে বক্স। পরিবেশ কর্মীরা বলছেন, শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারকেশ্বরে। ভক্তরা বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে হেঁটে তারকেশ্বরে যান। প্রতি বছরই ওই 37 কিলোমিটার রাস্তা জুড়ে থাকে অসংখ্য জলছত্র। সেখানে তার স্বরে ডিজে বক্স বাজিয়ে মানুষকে অতিষ্ঠ করার অভিযোগ উঠেছে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার উত্তরপাড়া, বৈদ্যবাটি এবং ব্যান্ডেলে, গ্রামীণ পুলিশ এলাকার সিঙ্গুর থেকে শুরু করে তারকেশ্বর পর্যন্ত অসংখ্য জলছত্রে তার স্বরে ডিজে সাউন্ড বক্স বাজার কারণে নাকাল হন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, তীর্থযাত্রীদের ডিজে বক্স বাজিয়ে বিরাট শোভাযাত্রার আয়োজন করছেন তীর্থযাত্রীরা। প্রশাসন সূত্রে খবর, এবার শ্রাবণী মেলা শুরু হওয়ার আগেই হুগলির জেলা শাসক, হুগলি গ্রামীণ পুলিশের সুপার এবং চন্দননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বেআইনি ডিজে বক্স বন্ধ করার এবং প্লাস্টিক ব্যবহার না করার আর্জি জানানো হয়েছিল বাজি এবং ডিজে বক্স বিরোধী মঞ্চের পক্ষ থেকে। কিন্তু তারপরেও সেই বিধিনিষেধে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদার চলছে ডিজে তাণ্ডব। উত্তরপাড়া, ভদ্রকালী, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর এবং শেওড়াফুলির বহু জায়গায় দেখা যাচ্ছে তার স্বরে বক্স বাজতে। নিন্দুকেরা তাই বলছেন, এত যে কড়াকড়ি করা হলো শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মসজিদ থেকে মাইক খোলা তো অনেক জায়গায় হয়েছে, তাহলে এখন প্রশাসনের কাজটা কি হচ্ছে? এই ডিজে বাজিয়ে দিনে রাতে সব সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনকে একেবারে লঙ্ঘন করা, বুড়ো আঙ্গুল দেখানো, তার বেলায় কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? একদম শেষে বলি, আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনের মতোই নিউজ নির্ভীকে নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।